নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের সম্মুখে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে একটি বড় কালো তাল, এই তালটা আমি কালকে বৈকালে ফুল তুলতে গিয়েছিলাম। ফুল তুলতে আসার পথে তালটা পড়েছিল গাছতলায়, আর যে রাস্তা দিয়ে আমরা আসি সেই রাস্তায় পাশে একটা তাল গাছ আছে, তা তালটা পড়েছিল, সেই তালটা কুড়িয়ে এনেছি। আজকে এই তালটা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের করে দেখাবো। আপনারা কিন্তু তালের সুন্দর সুন্দর রেসিপি করে খেয়েছেন, দারুণ দারুণ রেসিপি করে খেয়েছেন। আজকে যে রেসিপিটি করে দেখাবো একদম সম্পূর্ণ একটি সুন্দর রেসিপি, আপনারা প্রত্যেকে করে খেতে পারবেন। পুরো ভিডিওটি একদিন দেখবেন, দেখলে এই সুন্দর একটি তালের রেসিপি করে আপনারা অন্তত একদিন করে খাবেন। তা এই তালটা দিয়ে সুন্দর রেসিপিটা বানাবো, আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে, আপনারাও এই সুন্দর রেসিপিটা করতে পারবেন। তা প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নেব। এই যে তালের এই যে মুখ, এটা এইভাবে তুলে নেব। সুন্দর, দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। এই যে মাঝখানটা কালো, এইটা হলুদ, মুখটা হলুদ, দারুণ। আর কি বলবো, দারুণ একটা সেন্ট বার হয়ে গেছে, পাকা তালের সেন্টই আলাদা। আমি এইভাবে তালটাকে ফাড়িয়ে নেব। তিনটা কালারটা দেখুন বন্ধুরা, এই দেখুন কালারটা দেখুন, তালের কি কালার, সুন্দর কালার। আটি তিনটে কি বড় বড় আটি, ছোট আটি না। এই যে তালটা পুরো সুন্দরভাবে পাকা। এই যে খোলাগুলো আপনি ইচ্ছায় হাত দিলে ছেড়ে চলে আসছে। এই যে তালের যে আঁশটা, কালো খোলাটা বা খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার হাত দিয়ে দিয়ে এইভাবে একটু জল দিয়ে দেব, অল্প করে হাতে করে জল দেব, এবার হাত দিয়ে এইভাবে চটকি চটকি নেব। হাত দিয়ে সুন্দরভাবে চটকানো হয়ে গেছে, থালের ওপর তুলে নেব দুটো আটি, এইভাবে তুলে নেব। এই যে ইতি এইভাবে ডলে নেব। এইভাবে এই যে বন্ধুরা কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে। আমি তালের যে রেসিপিটা করব ওই জন্য আমি এই ছেঁকনিতে এইভাবে তালটা ঘষে নিচ্ছি, কিন্তু পেতে ঘষলেও খুব সুন্দর হয়, পেতে ঘষলে আঁশ হবে, ওই জন্য আমি ইতে ঘষে নিচ্ছি। দেখুন একটু কিন্তু আঁশ হবে না। এই যে কত সুন্দর গোলা হয়ে যাচ্ছে, নাহলে আবার পেতে ঘষলে আঁশ হবে, আবার ছেঁকতে হবে, ওই জন্য আমি একবারেই ছেঁকনাতে এই ঘষে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোলা, একটু কিন্তু গোলার ভেতরে শ্বাস নেই, কিচ্ছু নেই। যদি আমি পেতেতে করতাম তাহলে শ্বাস হতো, ওই জন্য আমি একবারে ছ্যাঁকনায় করে নিই। এখানে আমি আতপ চাল নিয়েছি 300 গ্রাম, আর এই আতপ চালটা কলঘরের থেকে ভাঙানো। আপনারা মনে করলে মিক্সচারও কুটাতে পারেন, আবার শিলনোড়ায় বেটে নিতে পারেন। তা এই 300 গ্রাম আতপ চাল নিয়েছি, আমি দিয়ে দেবো এই তালের গোলার ভেতরে। সামান্য লবণ,
আর এখানে আমি চিনি নিয়েছি। আপনাদের তালটা যদি মিষ্টি হয় তাহলে অল্প চিনি দেবেন, আর তাল যদি মিষ্টি কম হয় কিন্তু চিনি একটু বেশিই দেবেন। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। সমস্ত কিছু উপকরণ দিয়ে আগে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু উপকরণ দিয়ে তো মাখিয়ে নিয়েছি। এই যে এবারে জল দিয়ে দেব। আগে হুড়পুড় করে জল দিলে হবে না, গোলাটা ঠিক করে দিতে হবে। তালের গোলাটা ঠিক এই পর্যায়ে রাখতে হবে, না হলে রেসিপিটা ঠিকঠাকভাবে তৈরি হবে না তালের পিঠাগুলো। এই যে আপনারা কিন্তু খুব ভালো করে দেখুন, এই যে আটাটা দেখছেন ঠিক এই পর্যায়ে। এই যে সুন্দর করে আমার আটাটা মাখা হয়ে গেছে। তালের যে পিঠাটা করব আমি তার জন্য কড়া নিয়ে নিয়েছি। কড়াটা উনানের উপর বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নিয়ে নিয়েছি। সাদা তেল নিয়েছি, এই যে একটা বেগুনের বোটা নিয়েছি। এইভাবে তেলটা দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে। এই যে গোলা বাটিতে করে দিয়ে দেব। কড়াটা ধরে একটু নাড়িয়ে দেব এইভাবে। চাপা দিয়ে দেব। আস্তে করে জাল দিতে হবে, বেশি হুড়হুড় করে জাল দিলে হবে না। চাপাটা খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর। খুন্তি দিয়ে ধারগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ভাঁজ করে দেব। একটা তো আবারও একটা দেখাচ্ছি। আবারও তেল দিয়ে দেব। সাদা তেল দেওয়ার, তেল কিন্তু বেশি দেওয়া হবে না, অল্প করে তেল দিতে হবে। আবারও গুলা দিয়ে দেব। আমি এইভাবে পিঠেগুলো তৈরি করব। আর দারুণ তো পিঠে হচ্ছে, খেতেও কিন্তু খুব স্বাদ। চাপাটা খুলে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে, ধারগুলো ছাড়িয়ে নেব। চাপাটা খুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। ধারগুলো এইভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলে সুন্দরভাবে উঠে পড়বে।
সমস্ত তালের ন্যাকড়া পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠা কিন্তু একই রকম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর পিঠেগুলো, প্রত্যেকটা পিঠেগুলোই সুন্দর। আজকে আমি যেভাবে ন্যাকড়া পিঠেগুলো বানিয়ে দেখালাম তালে, আপনারা অবশ্যই একদিন এই ভাদ্র মাসে তাল পাকা দিয়ে ন্যাকড়া পিঠে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন।